আসিফুজ্জামান সাজেন যুক্ত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। আমার ঠিক পেছনে লক্ষ্য করছেন একটি পতাকা, যেখানে লেখা আছে বিপজ্জনক এলাকা। কক্সবাজারে ৩ নং সতর্কতার সংকেত দেওয়া হয়েছে এবং দুপুর নাগাদ টানা 1 ঘন্টা ভারী বৃষ্টি হয়েছে। এই ভারী বৃষ্টির পর আমাদের হাতে আসা সর্বশেষ খবর বলছে সফলদন্ডিতে, কক্সবাজার শহরে সফলদন্ডিতে একজন চাষির মৃত্যু হয়েছে বজ্রপাতে। এবং একইভাবে আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতের প্রায় বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু এই মুহূর্তে আমরা বেশ ভারী বাতাস এবং একই সাথে পর্যটকদের যে আনাগোনা, সে আনাগোনাও কমে গেছে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এখানে লাইফগার্ডের কর্মীরা তাদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে এবং যে কোনো মুহূর্তে যাতে যে কোনো বিপদ তারা সামলাতে পারে। তবে উৎসুক পর্যটক যারা রয়েছেন তাদের মধ্যে আনন্দের যেন শেষ নেই এবং এই বৃষ্টি বিলাস করতেও তারা ভুলছেন না। পর্যটকরা ঘোরাফেরা করছেন সমুদ্র সৈকতে এবং আরেকটি দুঃখের বিষয় সেটি অনেকেই অভিযোগ তুলে বলেছেন যে এমন ৩ নং সতর্কতা সংকেত আবহাওয়া অফিস থেকে দেওয়া হলেও কক্সবাজার জেলা প্রশাসন থেকে কোনো ধরনের এখনো মাইকিং থেকে শুরু করে বা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে নিচেই বসবাস করছে হাজারো মানুষ এবং বেশ শতাধিক পরিবারের আমরা বসবাস সেখানে দেখেছি এবং যে কোনো মুহূর্তে পাহাড় ধসে পড়ার একটি সম্ভাবনাও রয়েছে। যেহেতু ঝড়ো বাতাস হচ্ছে এবং বিপজ্জনক পরিস্থিতিও উপলব্ধি করছে এখানকার মানুষ এবং কক্সবাজার সমুদ্র সৈকতে এখন আমরা অবস্থান করছি এবং আপনাদের দেখাতে চাই প্রায় বেশ কটি চেয়ার আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে একেবারে বসে তারা উপভোগ করছে এই বৃষ্টিটাকে এবং যারা হেঁটে হেঁটে এখানে হকার রয়েছেন তারাও তাদের এক প্রকার ব্যস্ত সময় পার করছে। আমরা একটু কথা বলি এখানে কক্সবাজারে আগত পর্যটকদের সাথে, আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কেমন লাগছে এই পরিস্থিতিটা এই মুহূর্তে। কক্সবাজার ৩ নং সতর্কতা সংকেত, তারপরে আপনি সমুদ্র সৈকতে এসে উপভোগ করছেন, কেমন লাগছে? না, এখন ওয়েদারটা খুবই ভালো লাগছে, যে একটা বৃষ্টি স্নাত ওয়েদার, অনেক গরমের পরে যে ওয়েদারটা, সেটা খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। ভয় লাগছে না? ভয়ও লাগছে, বাট ভয়ের চেয়ে আনন্দটাই বেশি লাগছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে আগত পর্যটকদের সাথে, আরো বেশ কয়েকজনকে আমরা দেখেছি। আমরা তবে বৃষ্টির দিন আরো ভালো লাগছে। হ্যাঁ, ভয় করছে না? বজ্রপাত হচ্ছে? হ্যাঁ, আশেপাশে মানে কিছুক্ষণ পর পর বজ্রপাত হচ্ছে, একটু মানে ভয় লাগছে। মানে বিদ্যুৎ চমকাচ্ছে তো একটু বেশি ভয় লাগছে। হ্যাঁ, প্রিয় মানুষটার সাথে ঘোরাঘুরিতে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। চেষ্টা করছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সাথে এবং তাদের এই মুহূর্তে যে সমুদ্র সৈকতের পরিস্থিতি, সেই পরিস্থিতি তারা সমুদ্র সৈকতে এসেছে এবং সেই নিদারুণ সৌন্দর্য তারা উপভোগ করছে। তাদের সাথে আমরা কথা বলছিলাম। আমরা একটু কথা বলবো লাইফ গার্ডের কয়েকজন কর্মীর সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করব আসলে সমুদ্র সৈকতের বর্তমানের এই পরিস্থিতিটা তারা কিভাবে সামাল দিচ্ছেন এবং কেমন পর্যটক আসলে সকাল থেকে আনাগোনা হয়েছে। তাদের কর্মতৎপরতা আমরা লক্ষ্য করছি। তারা বারবার সতর্ক করার চেষ্টা করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে আসা পর্যটক এবং স্থানীয়দেরকে। বারবার তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু আসলে আমরা লক্ষ্য করছি, কিন্তু বিপদ সংকেত থাকার পরও পর্যটকদের গোসল করার বা সমুদ্রে স্নান করার যে এক তৎপরতা, সেটা কিন্তু খুব প্রবল দেখা দিচ্ছে। আমরা একটু কথা বলি আপনার সাথে যে কি পরিস্থিতি এই মুহূর্তে সমুদ্র সৈকতে আপনি দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন এই মুহূর্তে সমুদ্র সৈকত খুবই উত্তাল রয়েছে, ৩ নম্বর সিগন্যাল চলতেছে। তো আমরা লাল পতাকা দিয়ে রাখছি, যা মানুষ যেন বুঝতে পারে লাল পতাকার মানে হচ্ছে রিস্ক, সমুদ্র না নামাটাই রিস্ক, সেফ আছে। তো আপনারা এখন যারা পর্যটক এখানে গোসল করতে আসতেছে, এদেরকে আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন গোসল না করতে পারে, সর্বোচ্চ হাঁটু পরিমাণ পানিতে যেন থাকে, কেননা সমুদ্র উত্তাল রয়েছে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আপনি সকাল থেকে কেমন পর্যটন দেখেছেন? আপনি স্বাভাবিক, সকাল থেকে একটু ঠান্ডা আবহাওয়ার কারণে একটু লোকজন ছিল, তো এখন যেহেতু একটু আগে ভারী বৃষ্টি হওয়ার কারণে লোকজন এখন একটু কম আছে। তো সব কিছু মিলে সমুদ্রে কেমন পর্যটক নামছে? সমুদ্রতে পর্যটক তো নামতেছে অবশ্যই, যারা আসতেছে আমরা সবসময় ওনাদেরকে নির্দেশনা দিচ্ছি যে মানে দূরে না যাওয়ার জন্য, হাঁটু পরিমাণ থাকার জন্য আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম লাইফ গার্ডের যারা কর্মী রয়েছেন তাদের সাথে এবং আপনারা দেখছেন যে খুব সমুদ্র বিলাস করতে তারা ভুলছেন না এবং এমন একটি বিপজ্জনক মুহূর্তেও তারা উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্যটাকে তারা বেছে নিচ্ছেন এবং
এই ভয়ঙ্কর সৌন্দর্যটাকে, ভয়ঙ্করটা বাদ দিয়ে সৌন্দর্যকে আসলে উপভোগ করছে এখানকার পর্যটকেরা। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। ঠিক আমি যে মুহূর্তে কথা বলছি এখনো কিন্তু বজ্রপাত হচ্ছে, এবং এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি আসিফুজ্জামান সাজিন, কক্সবাজার।